আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ন্যারো টার্গেটিং। গত ক্লাসে শিখেছিলাম আমরা ডিটেল টার্গেটিং, সো আমরা এখন শিখব ন্যারো টার্গেটিং। এটাও অডিয়েন্স টার্গেটিং এর একটা পার্ট। হ্যাঁ, এটা একটা অডিয়েন্স টার্গেটিং। আচ্ছা, আমরা এখন শিখব ন্যারো অডিয়েন্স। হ্যাঁ, ডিটেল টার্গেটিং এর ভিতরে নিচে আমরা হচ্ছে ন্যারো অডিয়েন্সটা পাই। মানে ন্যারো অডিয়েন্সটা হচ্ছে আহ, আমরা একটা ডিটেল টার্গেটিং যখন করি আমাদের অডিয়েন্সটাকে আরো ডিটেল টার্গেটিং বা সরি আরো ওই অডিয়েন্সটাকে আরো ছোট করি, ন্যারো ডাউন করি। হ্যাঁ, কাটছাট করে একটু ন্যারো করে দিই। তা ওইটাকে হচ্ছে ন্যারো টার্গেটিং বলে। আচ্ছা দেখেন, আমরা ক্যাম্পেইন লেভেলে এসে এখান থেকে এটা মূলত থাকে কোথায়, অ্যাড সেট লেভেলে। হ্যাঁ, তো অ্যাড সেট লেভেলে যাই। এই অ্যাড সেট লেভেলে গেলাম। এখান থেকে অডিয়েন্স টার্গেটিং, এখান থেকে নিচে স্ক্রল করে নিচে যাব, অডিয়েন্স কন্ট্রোলস এর নিচে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সো এখানে দেখেন এক এক সময় এক এক রকম থাকে। হ্যাঁ, গত এক সপ্তাহ আগে আপনার হচ্ছে একরকম ছিল, এখন একরকম। আপনার দেখা গেল আর সামনে এক সপ্তাহ পরে বা একদিন পরে, এক মাস পরে এখানে আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, প্রতিনিয়ত এখানে আপডেট হয়, ডিফারেন্ট ডিফারেন্ট নামে এখানে পাইতে পারেন। হ্যাঁ, সো এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নাই। জাস্ট একটু এখানে এসে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, এখানে ওখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে আগের সেটিংসই খালি, মানে মেন বিষয়টা আগের মতোই আছে, বাট একটু নাম চেঞ্জ করে দেয় আর কি। হ্যাঁ, সো এখানে দেখেন ডিটেল টার্গেটিং এর এখানে মনে করেন এখান থেকে আমরা প্রথমে ডিটেল টার্গেটিং, এখানে যেটা প্রথমে আপনার এখান থেকেই ডিটেল টার্গেটিং এর এখান থেকে ন্যারো টার্গেটিংটা করে। হ্যাঁ, ন্যারো অডিয়েন্সটা বানাই। সো আমরা দেখি কিভাবে কি করে। প্রথমে ধরেন আমাদের অ্যাড চালাবো আমরা, মনে করেন আমাদের অ্যাড এর মাধ্যমে আমরা এসইও কোর্স সেল করব। হ্যাঁ, এসইও কোর্স আমরা সেল করব, আমাদের অ্যাড এর টার্গেট। তো সেই জন্য আমরা প্রথমে কি করতে পারি, আমরা এখানে যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট তারা কিন্তু আমাদের অডিয়েন্স হইতে পারে, তাই না? ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমাদের এসইও পড়ে। সেখানে আমরা ডিজিটাল মার্কেটিংটাকে সিলেক্ট করি। দেখেন, ডিজিটাল মার্কেটিংটা এখান থেকে সিলেক্ট করি। ঠিক আছে, আমাদের একটা দেখাবো যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড। হ্যাঁ, তাদের আমরা একটা দেখাবো। এখন কথা হচ্ছে কিন্তু সেল করবো তো আমরা এসইও, তাই না? মার্কেটিং এর যারা ইন্টারেস্টেড তারা আমাদের একটা দেখুক, প্লাস এসইও তে যারা ইন্টারেস্টেড, স্পেসিফিক এসইও তে যারা ইন্টারেস্টেড তারাও আমার একটা দেখুক। তাহলে দেখেন এখানে ডিফাইন ফার্দার নামে একটা অপশন আছে ডিটেল টার্গেটিং এর। এখানে ডিফাইন ফার্দার, এটাই ন্যারো অডিয়েন্স এর অপশন। এটাকে ক্লিক করেন, এখানে লেখা দেখাবে এন্ড মাস্ট অলসো ম্যাচ। মানে এইটাতেও ইন্টারেস্ট হইতে হবে, ডিজিটাল মার্কেটিং এও ইন্টারেস্ট থাকতে হবে, বা ডিজিটাল মার্কেটিং এর ইন্টারেস্ট আছে, যে ইন্টারেস্ট টার্গেটিং হয়েছে। টার্গেটিং তিন ধরনের হয়, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখানে ইন্টারেস্ট টার্গেটিং হয়েছে, দেখেন লেখা থাকবে এখানে একদম। এইখানে যেটা লেখা শুরুর দিকে যেটা লেখা থাকবে এখানে হয়তো ডেমোগ্রাফিক লেখা থাকতে পারে, বা বিহেভিয়ার, বা ইন্টারেস্ট লেখাটা থাকবে। তো এটা ইন্টারেস্ট টার্গেটিং হচ্ছে। ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টে, যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট তারা আমার একটা দেখবে। হ্যাঁ, বাট মেনলি আমি তো এখানে আমার অ্যাড এর মাধ্যমে সেল করব ভাই এসইও কোর্স। তো অবশ্যই আমাকে এসইও তে যারা ইন্টারেস্ট আছে তাদেরকেও টার্গেটিং করতে হবে, তাই না? ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে তাদেরকেও টার্গেটিং করলাম, ঠিক আছে। এবং এখানে দেখেন আমরা এসইও, এখানে এসইও তে যারা ইন্টারেস্ট আছে, সার্চ ইঞ্জিন আচ্ছা এখানে দেখি কি কি আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, জব টাইটেলস কে আমরা টার্গেট করব না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এমপ্লয়মেন্ট, এদেরকে টার্গেট করব না। এদেরকে টার্গেট করলে কিন্তু হবে না ভাই। এদেরকে টার্গেট করলে এটা ভুল টার্গেটিং হবে। কারণ দেখেন আপনার অ্যাডটা আপনি যদি তাদেরকে দেখেন যারা এসইও নিয়ে অলরেডি জব করতেছে, হ্যাঁ, এমপ্লয়ার, এসইও এক্সপার্ট, মার্কেট প্লেসে কাজ করতেছে, তাদেরকে তো আপনি টার্গেটিং করবেন না। যারা এসইও এর একদম বিগিনার, যারা এসইও সম্পর্কে জাস্ট কিছুই জানে না, তাদেরকে আপনার টার্গেটিং করতে হবে। তাহলে এমপ্লয়মেন্ট, জব টাইটেলস, এগুলো তো টার্গেটিং করে লাভ নাই, তাই না? তো এখানে আমরা টার্গেটিং করব তাহলে কাদের, যারা এই দেখেন ইন্টারেস্ট আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সফটওয়্যার, এটা ইন্টারেস্ট আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এর মানে কি হলো, যারা, এটাও ইন্টারেস্ট টার্গেটিং হয়েছে, দেখছেন? তো যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট এবং যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইন্টারেস্ট, তাদেরকে আবার একটা দেখাবো। So, এটা হয়ে গেল ন্যারো অডিয়েন্স। ঠিক আছে, এটা আমরা কেটে দিই। এটা আমরা ন্যারো অডিয়েন্স, এটা হচ্ছে দেখেন আমরা এখান থেকে কেটে দিই। হ্যাঁ, এখান থেকে
এখান থেকে আমরা কেটে দিলাম। দেখেন কেটে দিলে আমাদের একটু অডিয়েন্সটা একটু দেখাই। এখানে আপনার হচ্ছে সরি, ডিফাইন ফার্দার কেটে দিলাম কেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন সফটওয়্যার, এই কি বলে, এই সফটওয়্যার না, মানে এর সফটওয়্যার লেখা আছে যদিও, তারপরে এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও কোর্সে যারা ইন্টারেস্টেড তারা এটাই একটা দেখতে পারবে আর কি। সো দেখেন এখানে তার মানে যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট, যারা এসইও তে ইন্টারেস্ট, তারা আমার একটা দেখতে পারবে। এইখানে ডান সাইডে এটা হলো নেরো অডিয়েন্স হয়ে গেল, হ্যাঁ। তো আপনি চাইলে আরো নেরো নেরো করতে পারেন, মানে আপনার একটা আরো স্পেসিফিক অডিয়েন্সের কাছে যাবে, হ্যাঁ, যে এইটাতে ইন্টারেস্ট প্লাস এটাতেও ইন্টারেস্ট এরকম। এবং আপনার হচ্ছে আহ, আচ্ছা তারপরে দেখেন আমরা এটাকে এখানে ডিফাইন ফার্দারে গেলে আরো স্পেসিফিক করতে পারবো। এখানে যদি আমরা দিই, এখানে মনে করেন আরো দিতে পারি আমরা, হ্যাঁ, আমরা দিচ্ছি না, আমরা সবগুলো কেটে দিই। আর একটা দেখাই, আর একটা উদাহরণ দিই যদি, এখানে ডিজিটাল মানে একটা দেখাতে চাচ্ছি যারা মনে করেন কিসে কিসে ইন্টারেস্ট, ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট প্লাস কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট মার্কেটিং প্লাস হচ্ছে আপনার এসইও প্লাস গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং সব আমি অ্যাড করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট থাকবে, পাশাপাশি আপনার হচ্ছে মাস্ট অলসো ম্যাচ, এখান থেকে আমরা এখানে দিয়ে দিব, হ্যাঁ, মাস্ট ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট থাকতে হবে। মানে এখানে যেগুলো দিব সেগুলোতে সবগুলোই একসাথে ইন্টারেস্ট থাকতে হবে, হ্যাঁ। মানে এখানে যদি আমরা দেখেন কন্টেন্ট মার্কেটিং দিই, এখানে আর একটা বিষয় বোঝার আছে সেটা আমি বলতেছি। কন্টেন্ট মার্কেটিং, এই যে ইন্টারেস্ট এটা, এবং আরেকটু ডিফাইন ফার্দার এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে এসইও সার্চ ইঞ্জিন এখানে এ দেখেন এখানে হচ্ছে তাহলে দেখেন কিসের কিসের উপর টার্গেটিং হলো, ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট, কন্টেন্ট মার্কেটিং এ ইন্টারেস্ট প্লাস আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইন্টারেস্ট, মানে তিনটা বিষয়ের উপরে কিন্তু ইন্টারেস্ট দেখা যাচ্ছে। আপনার কি কি অপশন এখানে দেখেন, কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো তিনটা বিষয়ের উপরে আপনার ইন্টারেস্ট থাকতে হবে, তিনটার উপরে ইন্টারেস্ট থাকতে হবে। এখানে দেখেন কি লেখা আছে, এন্ড মাস্ট অলসো ম্যাচ ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট, এন্ড মাস্ট অলসো ম্যাচ আপনার হচ্ছে কি বলে কন্টেন্ট মার্কেটিং ইন্টারেস্ট, তারপরে এন্ড মাস্ট অলসো ম্যাচ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ইন্টারেস্ট, হ্যাঁ। তিনটা জিনিসের উপরে ইন্টারেস্ট থাকতে হবে। যদি আপনার হচ্ছে ডিফাইন ফার্দার, আবার ডিফাইন ফার্দার করেন, ওইখানে যেটা দিবেন ওই, তাহলে চারটা বিষয় হবে, চারটা বিষয়ের উপরে ইন্টারেস্ট থাকতে হবে, এখানে এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ। দেখা গেল আপনার একটা, যারা শুধু ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট ভাই, বা যারা শুধু কন্টেন্ট মার্কেটিং এ মনে করেন, যারা শুধু কন্টেন্ট মার্কেটিং এ ইন্টারেস্ট, তারা কি আপনার একটা দেখতে পারবে এখন? না কিন্তু ভাই, শুধুমাত্র যারা কন্টেন্ট মার্কেটিং এ ইন্টারেস্ট তারা কিন্তু আপনার একটা দেখতে পারবে না। এখানে ক্রাইটেরিয়াটা কি, শর্তটা কি? শর্ত হচ্ছে আপনার অ্যাড কাদেরকে দেখাবে, ফেসবুক। এখানে আমি বলে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, এই মানে এই এখানে কয়টা টপিক আছে, তিনটা। এই তিনটাতে ইন্টারেস্ট যাদের আছে তারা কিন্তু একটা দেখতে পারবে। শুধু ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যদি এরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ইন্টারেস্ট হয় তাহলে কিন্তু আপনার একটা দেখতে পারবে না। তাকে অবশ্যই কন্টেন্ট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট থাকতে হবে। মানে এটা এটা প্লাস এইটা প্লাস এইটা, তিনটাতে ইন্টারেস্ট থাকতে হবে, সিঙ্গেল একটাই ইন্টারেস্ট থাকলে হবে না। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এটা, যে আপনার এখানে আপনি, বিকজ আপনার এখানে এন্ড মাস্ট অলসো ম্যাচ কথাটা আছে, মানে এই এইটাতে ইন্টারেস্ট হতে হবে, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট প্লাস এইটাতে ইন্টারেস্ট প্লাস আবার সার্চ ইঞ্জিনে ইন্টারেস্ট, তিনটাতে ইন্টারেস্ট থাকতে হবে, তাহলে তাকে অ্যাড দেখাবে। কেউ যদি সিঙ্গেল একটা বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু তাকে দেখাবে না অ্যাড। আচ্ছা এখানে আর একটা বিষয় আছে, একটা বিষয় দেখাই, বুঝবেন?
ততই আপনার এই ফেসবুক অ্যাডের সিপিসি কমে যাবে, মানে কস্ট কমবে। হ্যাঁ, অ্যাডের কস্ট কমবে বা ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, তো ন্যারো টার্গেটিংটা ইম্পর্টেন্ট। ন্যারো টার্গেটিংটা এই জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা। আচ্ছা, এইটা আমরা সব কেটে দিছি। এখন আরেকটা বিষয় বোঝার আছে, ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করছি, এখন আমরা ডিফাইন ফার্দারে যাব না, আমরা এখন ন্যারো টার্গেটিং করতেছি না। ন্যারো টার্গেটিং এর কথা বলে যান, ন্যারো টার্গেটিং আমরা করতেছি না। ডিফাইন ফার্দারে ক্লিক করতেছি না, মানে ন্যারো টার্গেটিং করতেছি না। ডিফাইন ফার্দারে ক্লিক করলে ন্যারো টার্গেটিং হবে, হ্যাঁ, না করলে ন্যারো টার্গেটিং হবে না। সো দেখেন এখানে আমরা ন্যারো টার্গেটিং এখন করতেছি না, এখন আমরা ডিটেল টার্গেটিং করতেছি। এটা আমরা গত ক্লাসে দেখানো উচিত ছিল, আমি দেখাইতে পারি না, আই এম সরি। এই দেখেন ডিটেল কি বলে, আমরা এখন আমাদের এই ফেসবুকের অডিয়েন্সটা আমরা যেটা টার্গেট করতেছি, আমাদের টার্গেট সরি আমাদের অ্যাডটা, আমরা যে অ্যাডটা ক্রিয়েট করতেছি এই অ্যাডটা কারা কারা দেখতে পারবে। দেখেন কি কি ডিজিটাল মার্কেটিং, মনে করেন আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এ যারা ইন্টারেস্ট তারা দেখতে পারবে। তারপর হচ্ছে এখানে গ্রাফিক্স ডিজাইনিং আমরা কিন্তু ন্যারো টার্গেটিং করতেছি না ভাই। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ভিজুয়াল আর্ট, ইন্টারেস্ট, ঠিক আছে। তো এটাই আমরা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ভিডিও এডিটিং দিই, আমরা কিন্তু এটা ডিটেল টার্গেটিং করতেছি। হ্যাঁ, ভিডিও এডিটিং, এটা কিন্তু ন্যারো টার্গেটিং না, ভিডিও এডিটিং ইন্টারেস্ট, ঠিক আছে। তো দেখেন এখন সিনারিওটা কি, এখানে আমরা কি দেখছি, ভিডিও এডিটিং এ ইন্টারেস্ট যারা আছে, গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্ট যারা আছে, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট যারা আছে, এটা কিন্তু এরা এই তিনটার যে কোনো একটাতে ইন্টারেস্ট থাকলে আমার অ্যাডটা দেখতে পারবে। একটু আগে কি দেখাইছিলাম ন্যারো টার্গেটিং এ, ডিফাইন ফার্দারে করে করে অলসো, ডিফাইন ফার্দারে কি থাকে ভাই, এন্ড মাস্ট অলসো ম্যাচ। বাট এইখানে দেখেন, এখানে কিন্তু সেই কথাটা নাই। এখানে দেখছেন ভিডিও এডিটিং এর উপরে, গ্রাফিক ডিজাইনের উপরে ওই কথাটা কি আছে, অলসো ম্যাচ অপশন নাই। সো দেখেন এখানে তাহলে কি বোঝা যাচ্ছে, আর ডিফাইন ফার্দারের ওইখানে কি বোঝা যাচ্ছিল, ডিফাইন ফার্দার করলে সবগুলাতে তিনটা বিষয়ের উপরে আপনার ইন্টারেস্ট থাকতে হবে, বা ওই সবগুলো বিষয়ের উপরে ইন্টারেস্ট থাকতে হবে। হ্যাঁ, মানে এইখানে যেটা দিবেন, এই যে এইখানে যেগুলো দিছেন তিনটা বিষয়, প্লাস ডিফাইন ফার্দারে যেটা দিবেন সেটাতেও ইন্টারেস্ট থাকতে হবে, তাহলে আপনার অ্যাড সে দেখতে পারবে সবগুলো বিষয়ের, ইনক্লুডিং সবগুলো এখানে। বাট এইখানে খেয়াল করেন, আমি কিন্তু ডিফাইন ফার্দার এখন করি নাই। সো এখানে দেখেন অলসো ম্যাচ অপশনের কথাটা এখানে নাই, ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনের এখানে নাই। সো এক্ষেত্রে এটা ন্যারো টার্গেটিং হয়নি, এটা কিন্তু ন্যারো টার্গেটিং না, এটা ডিটেল টার্গেটিং হয়েছে। এক্ষেত্রে সিনারিওটা কি হবে, যারা যে কোনো একটাতে ইন্টারেস্ট আছে তারাই অ্যাডটা দেখতে পারবে। ধরেন আমি এখানে টার্গেটিং করছি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। কেউ একজন মানে মনে করেন আপনার অডিয়েন্স ভিডিও এডিটিং এ ইন্টারেস্ট, তিনটার ভিতরে জাস্ট একটা বিষয়ে ইন্টারেস্ট আছে, তাও 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 সে আপনার অ্যাডটা দেখতে পারবে। অথবা দুইটা বিষয়ে ইন্টারেস্ট, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, দুইটা বিষয় ইন্টারেস্ট, তাও আপনার একটা দেখতে পারবে। তিনটা বিষয় ইন্টারেস্ট, তাও আপনার একটা দেখতে পারবে, তাহলে আপনার একটা দেখতে পারবে। যে কোনো একটা বিষয় ইন্টারেস্ট হইলেও আপনার একটা দেখতে পারবে। এটা ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে কিন্তু, মানে আপনি এখানে দিচ্ছেন তিনটা বিষয় দিচ্ছেন না, যে কোনো একটা বিষয় ভাই ইন্টারেস্ট আছে, তাহলে আপনার একটা দেখতে পারবে। বাট এটা হচ্ছে এই অপশনটা, হ্যাঁ, যে কোনো একটা বিষয় ইন্টারেস্ট থাকলে দেখতে পারলো। বাট এখানে ডিটেল ফার্দার করলে কি হয়, ডিটেল ফার্দার করলে কি হবে, দেখেন আমি ডিটেল ফার্দার করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন, এটা ন্যারো টার্গেটিং হচ্ছে এখন। হ্যাঁ, এতক্ষণ ডিটেল টার্গেটিং হচ্ছিল, এখন হয়ে যাবে ন্যারো টার্গেটিং। দেখেন আচ্ছা, তাহলে এখন কি সিনারিটা কি হয়, এটা এখানে কি দেখা যাচ্ছে, এন্ড মাস্ট টার্গেটিং, এটার মানে এটা হচ্ছে দেখেন ডিফাইন ফার্দারে গিয়ে আমরা এটা করছি আর কি। হ্যাঁ, তো এখন সিনারিটা কি হলো, এখন কেউ যদি এই তিনটা বিষয়ের যে কোনো একটা বিষয়ে ইন্টারেস্ট আছে, তাহলে কিন্তু সে একটা দেখতে পারবে না, তাকে অবশ্যই অলসো এন্ড মাস্ট অলসো ম্যাচ থাকা লাগবে ভাই। হ্যাঁ, কারণ এটা আমরা অ্যাড করে দিছি, কিন্তু এটা ডিফাইন ফার্দারে গিয়ে এটা অ্যাড করে দিছি না, মানে এটা কোনো একটা ঘাপলা হয়ে গেছে। এটা হচ্ছে এন্ড মাস্ট অলসো ম্যাচ হয়ে যাবে, এগুলোই মাস্ট আপনার হচ্ছে ইন্টারেস্ট থাকতে হবে। হ্যাঁ, আর এই তিনটার ভিতর যে কোনো একটাতে ইন্টারেস্ট আছে সমস্যা নেই, বাট অলসো ম্যাচ,
এটা ম্যাচ খাইতে হবে, এটাতে ইন্টারেস্ট থাকলে সে কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, এই জন্য এই অপশনটা দিছে, ডিটেল ফার্দার অপশনটা এই জন্যই দিছে যে উপরের তিনটার সাথে প্লাস এইটারও আপনার হচ্ছে ইন্টারেস্ট থাকতে হবে, তাহলে একটা দেখতে পারবে। উপরের তিনটার ভিতরে তিনটাতে ইন্টারেস্ট হয়তো নাও থাকতে পারে, দেখা গেল শুধু ডিজিটাল মার্কেটিং এ আছে, হ্যাঁ, প্লাস আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আছে, তো তখন আপনার একটা দেখতে পারবে। অথবা উপরে তিনটার দুইটাতে ইন্টারেস্ট আছে, আপনার হচ্ছে একটাতে নাই, বাট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ইন্টারেস্ট আছে, উপরের থেকে দুইটা আর এই সাথে এইটা সার্চ ইঞ্জিন এটা, সো তাহলে আপনার একটা দেখতে পারবে। যদি কেউ যদি উপরে তিনটাতেই ইন্টারেস্ট থাকে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, বাট আপনার এসইও তে ইন্টারেস্ট নাই, তাহলে অ্যাডটা দেখতে পারবে না, কিন্তু তার কাছে অ্যাড পৌঁছাবে না, পৌঁছাবে না। কারণ এখানে আপনার হচ্ছে এন্ড মাস্ট অলসো ম্যাচ, এই কথাটা এখানে আছে। So আমাদের এইটাতেও ইন্টারেস্ট থাকতে হবে, এই জন্য অপশনটা এখানে দিছে। হ্যাঁ, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই।